নমস্কার, স্বাগতম শিক্ষার্থীরা। এই টপিকে আমরা গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং দ্বারা হরাইজন্টাল পজিশনে 3 mm thick মাইল্ড স্টিল শীটে ল্যাব জয়েন্ট করা শিখব। উদ্দেশ্য, এই অনুশীলনের শেষে আপনি হরিজন্টাল পজিশনে জবকে সেট করতে অঙ্কন অনুযায়ী ট্যাক ওয়েল্ড করুন। স্ট্রিঙ্গার বিড টেকনিক ব্যবহার করে বিড ডিপোজিট করুন। পৃষ্ঠের ত্রুটিগুলি পরীক্ষা করুন। আসুন আমরা ওয়েল্ডিং প্রসেসের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো দেখি। স্টিল রুল, বল পিন হ্যামার, হাফ রাউন্ড ফাইল, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়ার ব্রাশ, পার্সোনাল সেফটি ইকুইপমেন্ট, কি এবং স্প্যানার, হেলমেট টাইপ স্ক্রিন, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, ফ্লো মিটার সহ গ্যাস রেগুলেটর, CO2 গ্যাস হিটার, শিল্ডিং গ্যাস হোসেস, ওয়েল্ডিং পাওয়ার সোর্স, ওয়্যার ফিডার্স যা কনস্ট্যান্ট স্পিড এবং ভোল্টেজ নিশ্চিত করে, ইলেকট্রড তারের সাপ্লাই, ওয়েল্ডিং গান, শিল্ডিং গ্যাস সিলিন্ডার। আসুন ল্যাব জয়েন্ট স্টেপগুলোর জন্য প্রি ওয়েল্ডিং প্রিপারেশন দেখি। অঙ্কন অনুযায়ী MS শিটটা কেটে ফেলুন। শিটের প্রান্তগুলি স্কোয়ারে ফাইল করুন। কার্বন স্টিল ওয়্যার ব্রাশ এবং ফাইলিং দ্বারা শিটের পৃষ্ঠটি পরিষ্কার করুন। স্পেসিফিকেশন অনুযায়ী ল্যাব সেট করুন। সুরক্ষামূলক পোশাক পরুন। টর্চটি সঠিক অবস্থানে সেট করুন। 90 থেকে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সেট করুন। সংশ্লিষ্ট ওয়্যার ফিডিং রেট প্রতি মিনিটে 3 থেকে 4 মিটার রাখুন। 19 থেকে 20 আর্ক ভোল্টেজ সেট করুন এবং ডিপ ট্রান্সফার মোড ব্যবহার করুন। একটি 0.8 mm ডায়ার তামা লেপনযুক্ত মাইল্ড স্টিল ফিলার CCMS তার ব্যবহার করুন। ল্যাব জয়েন্টের উভয় প্রান্তে ট্যাক ওয়েল্ড করুন। এখন আসুন GMAW প্রক্রিয়া দ্বারা হরিজন্টাল পজিশনে ল্যাব জয়েন্টের ওয়েল্ডিং প্রক্রিয়াটি দেখি। ট্যাক ওয়েল্ড করার কাজটি হরিজন্টাল পজিশনে রাখুন। গানটা ট্রাভেলের দিকে 5 থেকে 15 ডিগ্রি কোণে জয়েন্টের লম্বভাবে ধরে রাখা হয়। ডিপ ট্রান্সফার মোড ব্যবহার করে রুট রান ডিপোজিট করুন। স্ট্রিঙ্গার বিড ওয়েল্ডিং টেকনিক ব্যবহার করুন। সেকেন্ড রান ডিপোজিট করুন। ল্যাব জয়েন্টের উপরের শিটের প্রান্তে টর্চ চলাচল নিয়ন্ত্রণ করা উচিত যাতে প্রান্তটি গলে না যায়। অল্প সময়ের জন্য ওয়েল্ডের বটম টোতে পৌঁছানোর সময় টর্চটি থামাতে হবে যাতে টোতে বিকশিত হলে আন্ডারকাটটি সঠিকভাবে ফিলার ধাতু দিয়ে পূর্ণ হয়। টর্চের জন্য প্রয়োজনীয় বিট শক্তিশালী করা, উচ্চতা এবং আকার পাওয়ার জন্য একটি অভিন্ন ট্রাভেলের গতি বজায় রাখুন। টর্চ নজলটা ওয়েল্ড স্প্যাটারের সঙ্গে আটকে গেলে অ্যান্টি স্প্যাটার স্প্রে ব্যবহার করুন। মনে রাখবেন যে যদি এটি না করা হয় তবে তারের ফিড অনিয়মিত হতে পারে, যার ফলে একটি অস্থির আর্ক। কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রবাহ সমান হবে না, যা বায়ুমণ্ডলীয় প্রভাবে ওয়েল্ডে পোরোসিটি দূষণ ঘটাবে। স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে বিড পরিষ্কার করুন। পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ডিং জয়েন্টটি পরীক্ষা করুন। এখন আসুন হরিজন্টাল পজিশনে GMAW প্রসেস দ্বারা ল্যাব জয়েন্টের সতর্কতা এবং পরীক্ষা নিয়ে আলোচনা করি। ইউনিফর্ম ওয়েল্ড সাইজ এবং যথাযথ রিইনফোর্সমেন্ট, ভালো বিড প্রোফাইল, ওয়েল্ডিং করা জায়গা পরিষ্কার করুন। ওয়েল্ডিং ত্রুটিগুলো পরীক্ষা করুন। আসুন এখন ত্রুটিগুলো দেখি। আন্ডারকাট,
Porosity. অসম বিট গঠন। প্লেটের প্রান্ত গলে যাওয়া। এই টপিকে আমরা যা শিখেছি, হরাইজন্টাল পজিশনে জব সেট করা, অঙ্কন অনুযায়ী ট্যাগ ওয়েল্ড করা, স্ট্রিঙ্গার ব্রিড কৌশল ব্যবহার করে ব্রিড ডিপোজিট করা, উপরিভাগের ত্রুটিগুলোর জন্য পরীক্ষা করা। শিক্ষার্থীদের ধন্যবাদ। পরবর্তী সেশনে আবার দেখা হবে। বিদায়।